রান্নাটা করার জন্য কড়াইয়ে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দেবো। একে একে আলু আর ডিম আমি সব দিয়ে দিয়েছি। এখন ওপর থেকে আমি দিয়ে দেবো অল্প করে লবণ। লবণ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি ওটা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ ওটা সেদ্ধ হতে দেব। এখন আমার ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে। এপিট ওপিট করে একটু নাড়িয়ে দেবো, যেগুলো উপর দিকে ছিল তাহলে সেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমার সব আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে। এটা নামিয়ে কড়া ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে আমি একে একে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। উপর থেকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণের গুঁড়ো। নেড়ে চেড়ে আমি ভালো করে একদম লাল করে ভেজে নেব, সুন্দর ওটাতে গায়ে কালারটা চলে আসে। আর ডিমটা কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করি না, ভিতরটা কিন্তু নরমই আছে। খুব বেশি সিদ্ধ করলে একটু শক্ত হয়ে যায়। আমি হালকা করেই একটু সিদ্ধ করেছি আর ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। তারপরে ওটা খুব সুন্দর ছেড়েও গেছে। এখন ওই তেলের মধ্যেই আমি পাঁচফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে আমি তারপরে দিয়ে দেবো প্রায় 3-4 চামচের মতো আমি টক দই দিয়ে দেবো। দেওয়ার পর আমি বেশ ভালো করে কষিয়ে নেবো। দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। এখন ওপর থেকে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়েও আমি বেশ ভালো করে কষাতে থাকবো। এইভাবে কষিয়ে রান্নাটা করলে কিন্তু অসম্ভব ভালো কিন্তু খেতে হয়। আর এত সুন্দর খেতে হয়েছিল না। উপর থেকে আমি এখন স্বাদ মতো লবণও দিয়ে দেবো। টক ঝাল আর ডিমের ঝোল এত সুন্দর খেতে হয়েছিল, কি বলবো। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর এখন ওর মতো আমি অল্প করেই জল দেবো ওর মধ্যে, যাতে বেশ গাঢ় গাঢ় গা মাখা একটু ঝোলটা হয়। খুব পাতলা ঝোল করব না, গা মাখা একটু ঝোল করব। ঝোলটা ফুটে উঠলে আমি ওর মধ্যে এখন ডিমগুলো একে একে দিয়ে দেবো। ডিমটা ভালো করে দেবো, দিয়ে আস্তে করে নাড়বো, কারণ ডিমটা আমি একটু নরমভাবেই সিদ্ধ করেছি। আর ঠান্ডা জলে দেওয়ার ফলে ভালো সিদ্ধ ডিমটা ছেড়ে গিয়েছিল। উপর থেকে আমি গোটা লঙ্কাকে চিড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ধনেপাতা আর গরম মশলা। গরম ভাতে এই ডিমের কষা এত সুন্দর খেতে হয় না বন্ধুরা। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয়, দারুণ হয়। আমি এতে অনেকেরা একটু মিষ্টি দিতে চায়, আমি মিষ্টিটা ডিম কষায় দেওয়া পছন্দ করিনি। আপনাদের যদি মনে হয় তাহলে একটু হালকা করে মিষ্টিও দিতে পারেন। দেখুন কত সুন্দর গামাখা ঝোলটা হয়েছে। এইভাবে একবার আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয়।